নমস্কার। ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু আর যাই হোক পারফর্মার হিসেবে দুর্ধর্ষ। নিয়মিত ব্যবধানে তারা আমাদের চমকে দিয়ে থাকেন। কখনো নোটবন্দি, তারপর শোনা যায় নোটে চিপ, এমনই চিপ লাগানো হবে, তার এমনই ট্র্যাকিং সিস্টেম যে সবাই ধরা পড়ে যাবে, সন্ত্রাসবাদীদের আর কোনো রক্ষা নেই। কখনো সার্জিক্যাল স্ট্রাইক করছি বলে চারদিকে হুলুস্থুলু বাঁধিয়ে দেন, তারপর জানা যায় কয়েকটা পাইন গাছ আর একটা কাক মেরে ফিরে এসেছেন। তো এবারও এই যে সংঘর্ষ চলছে তাতে নানাভাবে চমকেছেন। ও প্রথমে মক ড্রিল করব বলে এমনই হুলুস্থুলু বাধা দিলেন, তারপর মক ড্রিলটা আর হলোই না। পহেলগাঁওতে, তারও আগে যেটা ঘটেছে, যেটা থেকে এটা শুরু, পহেলগাঁওতে অত সেনা থাকা সত্ত্বেও, মানে কাশ্মীরে অত সেনা থাকা সত্ত্বেও পহেলগাঁওতে কি করে ওই মর্মান্তিক কাণ্ডটা ঘটলো, জঙ্গিরা ঢুকলো, ঢুকে মারলো, মেরে বিন্দুমাত্র প্রতিরোধের সামনে না পড়ে তারপর একদম নিরাপদে ফিরে চলে গেল, সে এখনো পর্যন্ত এক চমক। তারপর যেটা করলেন, প্রতিকার করছি বলে পাকিস্তানে হামলা করলেন। এই যে পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে তার প্রতিকার হবে, যাদের স্মৃতি থেকে সিঁদুর মুছে গেছে সেই হিন্দু রমণীদের ওপর ঘটে যাওয়া অবিচারের প্রতিকার হবে, এই বলে পাকিস্তান হামলা করে ফেললেন। এবং হামলা টামলা শেষ হয়ে গেল, যুদ্ধবিরতি হয়ে গেল। সমস্ত শেষ হওয়ার পর দেখা গেল যে পুলিশ পোস্টার দিয়েছে, আততায়ীদের প্লিজ ধরে দিন। মানে এত যে হইচই হলো, একজনও আততায়ী ধরা বা মারা পড়েনি, এখন পাবলিক নাকি তাদের ধরে দেবে। এবং তারা খুব সম্ভবত, একটা বড় সম্ভাবনা আছে, এপারেই আছে। তো এইসব নানা জিনিস হয়েছে, আগের নানা ভিডিওতে আপনাদের বলেছি, কিন্তু এবারে যে চমকটা সেটা সবচেয়ে বেশি। ভারতের বিদেশমন্ত্রী, স্বয়ং বিদেশমন্ত্রী বললেন এই যে হামলা হলো, অপারেশন সিঁদুর যার পোশাকি নাম, তার শুরুতেই নাকি পাকিস্তানকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে এবার কিন্তু জঙ্গি ঘাঁটিতে হামলা করা হচ্ছে। এটা যে কত বড় কেলেঙ্কারি সেটা অকল্পনীয়, কিন্তু সে প্রসঙ্গে পরে আসব। বিদেশমন্ত্রী ঠিক কি বলেছেন, আমি যে গুল দিচ্ছি না, সেটা দেখানোর জন্য জিনিসটা দেখে নিন আগে। দেখুন, At the start of the operation, we had sent a message to Pakistan saying we are striking at terrorist infrastructure. We are not striking at the military. So the military has an option of standing out and not interfering in this process. They chose not to take that good advice. তো দেখতেই পেলেন যে উনি দুর্ধর্ষ ইংরেজি বলেন, খুব শিক্ষিত মানুষ, এবং যা বললেন তার সরল বাংলা হলো যে এই অপারেশনের শুরুতেই আমরা পাকিস্তানকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম যে আমরা সন্ত্রাসবাদী কাঠামোয় মারছি, মিলিটারিকে মারছি না। মিলিটারির কাছে, মানে ওদের মিলিটারির কাছে বেছে নেবার একটা সুযোগ ছিল যে তারা এই সব ঘনঘটার বাইরেও থাকতে পারত এবং একেবারেই পুরো ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারত, কিন্তু ওরা আমাদের উপদেশে কান দেয়নি। তো হুবহু অনুবাদ হলো না, কিন্তু মোটামুটি বঙ্গানুবাদ এইটাই। মানে একটাই, যে অপারেশনের আগেই, শুরুতেই পাকিস্তানের কাছে খবর ছিল যে হানা হচ্ছে। তা এরকম শেষবার শুনেছিলাম সেই রঘু ডাকাতের গল্পে, অমুক দিন ডাকাতি করব, অমুকের বাড়ি ডাকাতি হবে বলে চিঠি দিয়ে সে নাকি আসতো। তো রবিনহুডের কোনো একটা সিনেমাতে অবিকল একই জিনিস দেখেছি, যে রবিনহুড আসবে, একটা কেল্লা আক্রমণ করবে, সবাই জানে রবিনহুড কোন দিন কীভাবে আক্রমণ করবে, চারদিকে সব সৈন্যরা তরোয়াল হাতে, ধনুক হাতে দাঁড়িয়ে আছে। তো রবিনহুড এলেন কোথা থেকে সেটা ঠিক বুঝতে পারিনি, উপর থেকে স্পাইডারম্যানের মতো ঝাঁপ মারলেন এবং চারদিকে সব কিছু ছত্রভঙ্গ হয়ে গেল। তো এটা সিনেমায় দেখেছি, রঘু ডাকাতেরটাও গল্প। সত্যি সত্যি এরকম কিছু হয় বলে তো দেখিনি, এবং কোনো সত্যি কথা বলতে কি শুনিও নি। এমনকি আধুনিক বিশ্বে যারা স্পাইডারম্যান, সেই আমেরিকা পর্যন্ত এরকম কিছু করে না। তারা আমেরিকা স্পাইডারম্যানের মতো সারা পৃথিবীতেই লম্প ঝম্প করে তথাকথিতভাবে শান্তি রক্ষা করতে যায়। তার ফলে যেটা হয় সেটা লঙ্কা কাণ্ড, কিন্তু সেটা অন্য বিষয়। কিন্তু কথা হলো যে এখানেও তারা এই রকম ক্ষেত্রেও এরকম একেবারেই করে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লাদেনকে ওই পাকিস্তানের বুকেই আমেরিকান বাহিনী মেরে এসেছিল, কিন্তু তারা কাকপক্ষীকেও খবর দেয়নি। কেন? তারা কি বোকা? তারা কি নির্বোধ? নিশ্চয়ই নয়। কারণটা একটাই, যে পাকিস্তান সরকার, ইন্টেলিজেন্স, মিলিটারি, কাউকে তারা বিশ্বাস করেনি। কারণ খবর দিলেই কোথা থেকে যে খবরে লিক হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না, আর লিক হয়ে গেলে কি হবে? পাখি উড়ে যাবে। তো এইটা ছিল আমেরিকার কারবার। আর ভারতের বিশুদ্ধ রবিনহুডরা কি করছেন না, আহা ওদের লেগে যেতে পারে এরকম একটা তারা বেদনাহত হয়ে আগে ভাগে খবর দিয়ে দিচ্ছে, না আমরা কিন্তু বাবা হামলা করছি, কেউ যেন চোট না পায়। তো পাকিস্তানের আর্মি শুনি নানা রকম অপকর্ম করে, আমি ঠিক জানি না, কিন্তু ভারতীয় সরকার বা বিভিন্ন মাধ্যমে যেরকম খবর টবর বেরোয় যে তারা নানা রকম অপকর্ম করে, তার মধ্যে আছে জঙ্গি ঘাঁটি চালানো বা অন্তত মদত দেওয়া।
তো তারা সামান্য কাণ্ডজ্ঞান থাকলেই আন্দাজ করা যাবে খবর পেয়ে কি করতে পারে। তারা যদি জঙ্গি ঘাঁটি চালায় তাহলে খবরটা পেয়ে তারা ঠিক করবে, হ্যাঁ হ্যাঁ আমাদের মারো, আমাদের লোকজনকে মারো বলে জঙ্গি ঘাঁটিতে আরও কিছু জঙ্গিকে পাঠিয়ে দেবে? নিশ্চয়ই না। তারা এত কর্মকাণ্ড করে, সন্ত্রাসবাদী ঘাঁটি চালায়, হামলা করে, ষড়যন্ত্র করে, নির্বোধ গরু ছাগল আকাট নিশ্চয়ই না। ফলে যেটা প্রত্যাশিত, তারা ওই জঙ্গিদের অন্যত্র সরিয়ে দেবে, যদি অবশ্য আদৌ মদত দেয়, সেটাকে আপাতত সত্যি বলে ধরে নিচ্ছি। এবং তারপর যেটা হবে, তারপর যদি মিসাইল দাগা হয়, মিসাইল দেখে ভেঙে দেবার জন্যে পড়ে থাকবে কিছু বাড়ি ঘরদোর, এবং বাড়ি ঘরদোরের মধ্যে কিছু অকেজো অসামরিক লোকজন থাকতে পারেন, তারা ঘরে প্রাণ দেবেন। তো পাকিস্তান এই মুহূর্তে সেটাই দাবি করছে। ভারত সরকার অবশ্য নাম করে দাবি করছেন যে 3 জন সন্ত্রাসবাদী মারা গেছে, কিন্তু সাধারণ বুদ্ধি যেটা বলে যে সেটা হবার সম্ভাবনা কম, যদি না পাকিস্তান সম্পূর্ণ গাড়ল হয় এবং যদি সত্যি সত্যি মদত দিয়ে থাকে। এবং পাকিস্তান সম্পূর্ণ গাড়ল হবার সম্ভাবনা যথেষ্ট কম, যেটা আগেই বললাম, তারা নানা রকম অপকর্মে জড়িত থাকতে পারে। তার মধ্যে কিছু জিনিস নিয়মিতভাবেই বলছি যে পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র, তাদের যে প্রধানমন্ত্রীরা আছেন তাদেরই কোনো নিরাপত্তা নেই। প্রতিটি প্রধানমন্ত্রী হয় কেউ নির্বাসিত হয়েছেন, নয় জেলে গেছেন, কিংবা অপঘাতে মারা গেছেন, কারো ফাঁসি হয়েছে, এসব নানা জিনিসপত্র হয়েছে। তো ব্যর্থ রাষ্ট্র হলেও যারা ষড়যন্ত্র ইত্যাদি করে, মাফ করবেন, তারা নিঃসন্দেহে গাড়ল বা আকাট কিছু না। ফলে যে তারা যে হাতে করে চামচের মতো করে সন্ত্রাসবাদীদের ওই বাড়িগুলোতে রেখে দিয়েছিল, এসব বাবা মারো বলে, সেটা হবার সম্ভাবনা কিন্তু কম। কেন কম? একটা কারণ যেটা বললাম যে তারা মোটেই গাড়ল নয়, এবং দ্বিতীয় কারণ যেটা হাতে গরম প্রমাণ, আগে যেটা বললাম তার তো কোনো প্রমাণ নেই, দাবি দেওয়া আছে। কিন্তু দ্বিতীয় যে কারণ সেটা খুব যৌক্তিক, এবং তার হাতে গরম প্রমাণ হাতেই আছে যে প্রত্যাশিত যে অন্য আচরণটা ছিল ঠিক সেটাই তারা করেছে। তো শোনো, আমরা মিসাইল মারবো, তোমরা কিন্তু সরে যেও, এর মধ্যে ঢুকো না, এই সদুপদেশে তারা কান দেয়নি। যেটা হবার ছিল, ভারতের বিদেশমন্ত্রী যা বলেছেন, ওরা কিন্তু কান দিল না। কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ, সে যদি ষড়যন্ত্রকারী উগ্রপন্থীদের মদতদানকারী হয় তাহলেও সে কান দেবে না, এবং সেই সদুপদেশে তারা আদৌ কান দেয়নি। বরং তারা যেটা করেছে, যেটা যুক্তিবুদ্ধি কাণ্ডজ্ঞান অনুযায়ী তাদের করার কথা, সেটা হলো তারা তৈরি ছিল, আগে ভাগে সতর্কবাণী দিলে এটাই হবার কথা ছিল। এবং আন্তর্জাতিক মাধ্যমের খবর অনুযায়ী তারা কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি সাধন করেছে ভারতীয় বাহিনীর। বেশ কয়েকটা বিমানকে তারা ধপাধপ করে রীতিমতো ফেলে দিয়েছে, এবং আন্তর্জাতিক যে মাধ্যমগুলো আছে, রয়টার ইত্যাদি, তাদের খবর অনুযায়ী বহুমূল্য কয়েকটি রাফালও ছিল এর মধ্যে, সংখ্যাটা জানা যাচ্ছে না। এবং সবাই জানেন যে ভারতীয় আর্মি এই প্রশ্নটা এড়িয়ে গেছে, ফলে ক্ষতিটা যে হয়েছে সেটা হবার সম্ভাবনাই বেশি। মিথ্যে ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে এটা মিথ্যে হবার সম্ভাবনা কম, কারণ ভারতীয় বাহিনীও এটা একেবারে অস্বীকার করে বলেছে এরকম না। তো ক্ষতিটা যেহেতু বিতর্কিত বিষয়, কাজে ওটা এখন থাক, রাফাল যাক বা না যাক। কথা হলো এই যে স্ট্র্যাটেজি, এই যে অদ্ভুত উড়ে উদ্ভট এবং অভূতপূর্ব যে স্ট্র্যাটেজি ভারতীয় পক্ষ থেকে, এর কিন্তু খুঁড়ে খুঁড়ে প্রণাম। যাকে আক্রমণ করব, তাকে কোথায় মারবো জানিয়ে টানিয়ে তারপর মারতে যাওয়া এবং তারপর ক্ষয়ক্ষতির শিকার হওয়া, এ সত্যি সত্যি অভূতপূর্ব। এবং আরও বিপজ্জনক যেটা, সেটা হচ্ছে এই হামলার খবর পাকিস্তান জানতো, পাকিস্তান সেনা জানতো, পাকিস্তান ইন্টেলিজেন্স জানতো, সরকার তো অবশ্যই জানতো, কিন্তু ভারতের দেশের লোক আদপেই জানতো না, এবং তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে এই যে অপারেশন, তার অব্যবহিত পরেই যে পাল্টা গোলাবর্ষণ শুরু হয়, তাতে বহু মানুষ মারা যান, বেসামরিক মানুষ মারা যান। সামরিক কী ক্ষতি হয়েছে তার হিসেব অবশ্য জানা যায়নি, কিন্তু যেটা নিশ্চিত যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সীমান্তবর্তী এলাকাগুলোতে। এমনকি আগেই যেটা বললাম, মক ড্রিল বলে যেটা চালু করা হয়েছিল, সেটাও হয়নি। মানুষকে কি করতে হবে তার কোনো ড্রিলের ব্যবস্থা হয়নি, সরিয়ে দেওয়া তো আদৌ হয়নি, কোনো ব্যবস্থা হয়নি। অবিকলে একই জিনিস আমরা দেখেছি পহেলগাঁওতে। আমরা কি দেখেছি না, এর আগে জঙ্গি হানা হয়েছে, এবং সেই জন্য কাশ্মীরে প্রচুর সেনা মোতায়েন, 5 থেকে 6 লাখ, এবং আন্দাজ করা যায়, সঠিক সংখ্যাটা জানা যায় না। কিন্তু এই হামলাটা হবার সময়, পহেলগাঁওতে যে হামলা হলো, তখন কিন্তু সেনার কোনো টিকি দেখা যায়নি। তো
তো এবং এখনো পর্যন্ত আমাদের ইতিহাস যাদের মনে আছে তারা জানেন যে কতবার যে আমাদের শ্রী শ্রী প্রধানমন্ত্রী জঙ্গিদের নিঃশেষ করে দিয়েছেন তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। পরশুরাম 17 বার পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করেছিলেন, উনি তো অন্তত 3-4 বার জঙ্গি শূন্য করেই ফেলেছেন নানা রকম হামলার শেষে, সেই উরি থেকে পুলওয়ামা হয়ে তারপরে এই বর্তমান হামলার সময় পর্যন্ত জঙ্গিদের উনি নিঃশেষ করে ফেলেছেন। নোটবন্দিটা তো বাদ দিয়েই গেলাম। তো তারপরেও মানুষ মরছে এবং মরে চলছে, তাদের কোনো নিরাপত্তা নেই। পহেলগাঁওয়েও যেমন নিরাপত্তা ছিল না, এই পাকিস্তানি পাল্টা হামলার ক্ষেত্রেও কোনো নিরাপত্তা ছিল না, সেরকম ব্যবস্থা কিচ্ছু নেওয়া হয়নি। এবং হামলা করার আগে মজা হচ্ছে যে পাকিস্তানকেই আগাম সতর্কতা দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারটা কি? এটা কি নিজেদের পিছনে বাঁশ দেবার জন্য একান্ত আপন একটা হিন্দুত্ববাদী পদ্ধতি, না এর পিছনে আরও বড় কোনো খেলা আছে? জানতে সত্যি সত্যি ইচ্ছে হয়, আদৌ জানা যাবে না, কারণ গদি মিডিয়া তো লম্পজম্প করছেই। বাংলার 2 মেজর এবং কর্নেল, আপনারা জানেন কর্নেল সুমন দে এবং মেজর কুসুম রঞ্জন, তারা সমানে লাফিয়ে যাচ্ছেন। তাদের খবর যে খবর নয়, তাদের প্রশ্ন যে প্রশ্ন নয়, কাজের প্রশ্ন যে তারা করবেন না, এটা তো আপনারা জানেনই। ফলে এই প্রশ্ন যখন উঠছে না তখন এর উত্তর পাওয়া যাবে না। কিন্তু বাস্তব যেটা সেটা হচ্ছে যে এটা পাইন গাছ, ওই যে আগে বললাম যে দুর্ধর্ষ হামলা করেছি বলে কয়েকটা পাইন গাছ এবং একটি কাক মেরে আসা হয়েছিল, এটা তার থেকে অনেক অনেক বড় কেলেঙ্কারি। এবং এই স্ট্র্যাটেজিতে ওটাতে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি, কোনো পক্ষেই হয়নি, কয়েকটি পাইন গাছ মারা গেলে কারো কিছু এসে যায় না। কিন্তু এই স্ট্র্যাটেজিতে ক্ষয়ক্ষতি কি হয়েছে, কি যে হয়েছে সেটা জানানোর দাবি কিন্তু আশু করা প্রয়োজন, মিডিয়া তুলবে না, আমাদেরই তোলা প্রয়োজন। এবং দেশের মুখ একার দায়িত্বে পোড়ানোর পর এবার সত্যি সত্যি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাখ্যা চাওয়া উচিত এবং পদত্যাগ অতি অবশ্যই চাওয়া উচিত। তো এইগুলো চাওয়া উচিত বলছি, কিন্তু উচিত জিনিস কবে আর হয়, এগুলো হবে না। কিন্তু এই অদ্ভুত যুদ্ধের এই উদ্ভট রকম স্ট্র্যাটেজির কারণটা কি সেটা সত্যি সত্যি আমাদের ভেবে দেখার কিঞ্চিত পরিমাণে দরকার আছে। তো এক হতে পারে যে দেশের মাথায় যারা বসে আছেন তারা সম্পূর্ণ নির্বোধ, খুব খটখটে চমৎকার ইংরেজি বললে কি হবে, বুদ্ধি সম্ভবত তাদের মাথায় নেই, অন্য কোনো জায়গায় গচ্ছিত আছে, এবং তারা একটা জিনিস বোঝেন যে তাদের প্রচার দরকার। কিন্তু প্রচার দরকার হলেও তাদের ছাতি হলো 56 মিলিমিটার, ফলে তারা কোনো ঝুঁকি নেবেন না, স্রেফ নির্বাচনী কাজে লাগবে বলে একটা জিনিস, একটা প্রচার তারা করে, প্রচারের জন্য তারা একটা হামলা চাইবেন, কোনো ঝুঁকি তারা নেবেন না। সেই জন্যই তারা পাকিস্তানকে আগাম খবর দিয়ে দিয়েছেন, ফলে তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবং আন্তর্জাতিকভাবেও তারা বলবেন ওদের তো আমরা আগেই খবর দিয়েছিলাম, ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই, ফলে যুদ্ধবিরতি হবে কোনো বিশেষ ঝামেলা ছাড়াই, কিন্তু হইচইটা তীব্রভাবে হবে, সেটাকে পরে নির্বাচনে কাজে লাগানো হবে। এবং এই জিনিসটা তারা জানেন যে খবর দিয়ে দেওয়ার ফলে এবং এই আন্তর্জাতিকভাবে এই অজুহাতটা দেওয়ার ফলে, আমরা তো বলেই দিয়েছিলাম আগে, ফলে জিনিসটা ঝপ করে থেমে যাবে, কিন্তু প্রচারটা হয়ে যাবে, প্রচারটা হবে কিছু সাধারণ মানুষের মৃত্যুর দামে প্রচারটা হবে, কিন্তু প্রচারের জন্য গদি মিডিয়া আছে। তো এইটা একটা সম্ভাবনা হতে পারে, সত্যি কিনা জানি না, হতে পারে, কিন্তু এটা খুবই বিপজ্জনক। কিন্তু দ্বিতীয় সম্ভাবনাটা আরও অনেক বেশি বিপজ্জনক। এই তথাকথিত যুদ্ধের দা কাটারি প্রচুর বিক্রি হচ্ছে দুই পাশেই, সেটা আপনারা জানেন। তো নানা শক্তি, বিদেশি শক্তি সেগুলো বিক্রি করছে। তো এখন দেখা গেল যে দাটা কিন্তু সব ক্ষেত্রে ঠিকঠাক কাজ করছে না, ফলে বিদেশি যারা বেচা টেচার মধ্যে জড়িত আছেন, ব্যবসার মধ্যে, তারা বলবেন ভাই দাটা ঠিক কাজ করছে না, তুমি বরং একটা বল্লম কেন। এবং ওদিকেও ওনাদের যদি কাটারিটা ভালো কাজ করে থাকে তাহলে তারা বলবেন যে কাটারি তো ভালো কাজ করেছেই, কিন্তু ওরা বাপু ওদিকে বল্লম কিনছে, ফলে তোমাদের একটা তলোয়ার কিনতে হবে। এবং বলা বাহুল্য রামদার কাটারির থেকে তরোয়াল আর বল্লমের দাম অনেক বেশি, ফলে সেসবের একটা চাহিদা বাড়বে, রাষ্ট্রীয় নিরাপত্তার একটা ধুয়ো তোলা হবে, এইটায় কোনো বোঝাপড়া থাকতেও পারে এবং কোনো বেওসাও থাকতে পারে, সব মিলিয়ে খুব বেশি পরিমাণে বেওসা হবে। এবং তার অব্যবহিত পরেই তার সরাসরি ফলাফলটা কী হবে না, জনকল্যাণ থেকে টাকা কাটা হবে। কীরকম না, শিক্ষার দরকার নেই, এখন নিরাপত্তার দরকার, স্বাস্থ্যের দরকার নেই, এখন নিরাপত্তার দরকার, এইভাবে টাকা তোলা হবে। এবার এটা যদি দুই দিকেই ঘটতে থাকে একই সঙ্গে, তাহলে লাভ হবে কেবল অস্ত্র ব্যবসায়ীদের, এবং দুই দেশের পক্ষেই এটা প্রচণ্ড বিপজ্জনক হবে, মানুষের পক্ষে তো বটেই। তো এই দ্বিতীয় সম্ভাবনাটা সত্যি সত্যি হবে কিনা বলতে পারবো না, দুটোই যেটা বললাম সেগুলো আন্দাজ হতেই পারে যে
ওনারা এই দ্বিতীয় ব্যবসার দিকে যাচ্ছেন না, যদিও সন্দেহ থাকেই কি আসলে ওনাদের মাথায় বুদ্ধিশুদ্ধি কম আছে। প্রচণ্ড ভালো ইংরেজি বললে কি হবে, বুদ্ধি অন্যত্র গচ্ছিত রেখে এসেছেন, অথবা তৃতীয় কোনো বিকল্পও থাকতে পারে, যেটা আমার জানা নেই। তো যেটাই হোক, আমাদের সেদিকে নজর থাকবে, নজর রাখা দরকার, আপনারাও নজর রাখবেন, কারণ দেশের মানুষ বা ছোট মিডিয়া এদেরই ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। বড় মিডিয়া করবে না, তারা গদি মিডিয়া পরিণত হয়েছে। ফলে আমরা নজর রাখবো, আমরা আশা করব আপনারাও নজর রাখবেন, এবং অবশ্যই গুরুচণ্ডালীকে আপনারা অনুসরণ করবেন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাইটে আসুন, লিখুন। সাইট সাধারণ মানুষের জন্য খোলা আছে, যে কেউ ঢুকতে পারেন, লিখতে পারেন। নজর রাখাটা দরকার, ছোট মিডিয়ার সঙ্গে থাকা দরকার, এবং সকলের একসঙ্গে থাকা দরকার। মতামতের ভিন্নতা থাকবে, মতামতের ভিন্নতা থাকে, কিন্তু ওয়াচডগ হিসেবে একসঙ্গে নজর রাখা দরকার। এবং মতের ভিন্নতাটাই হলো আসলে গণতন্ত্র, সেটা আমরা জানি। তো গদি মিডিয়া যে আওয়াজগুলো, যে প্রশ্নগুলো তুলতে দিচ্ছে না, সেগুলো আমাদের তোলা দরকার। ফলে গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং ভালো থাকার চেষ্টা করুন। আজকে এইটুকুই, পরের এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। যা যা ঘটছে খুব তাড়াতাড়ি আসতেই হবে। ফলে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এইটুকুই, নমস্কার।